राज्यसभा सांसद शान्तनु सेनले मोदी सरकारमाथि कटाक्ष गर्दै पश्चिम बंगालको विकास अब केन्द्र अर्थात मोदी सरकारको लागि टाउको दुखाइ मात्र बनेको छ। पश्चिम बंगालमा बीजेपी सरकार छैन। यसैकारण एकातिर केन्द्रको मोदी सरकारले जनमुखी परियोजनाहरूको पैसा रोकिरहेको छ भने अर्कोतिर राज्यकी मुख्यमन्त्री ममता ब्यानर्जीले गरीब मेहनतको पैसा राज्य सरकारको कोषबाट दिने कोसिस गर्दैछिन्। केवल कोसिस मात्र नभएर दिइरहेकी पनि बताएका छन्। वास्तवमा पश्चिम बंगालको विकास अहिले यो केन्द्रको मोदी सरकारका लागि टाउको दुखाइ बनेको छ। ब्रिगेड र्यालीको तयारीका लागि मालदाको बामगोलामा मंगलबार दिउँसो आयोजित बैठकमा तृणमूल राज्यसभाका सांसद शान्तनु सेनले यसरी केन्द्रको भाजपा सरकारको आलोचना गरेका छन्। आज बामगोला ब्लकको पकुहाट स्ट्यान्डमा ब्रिगेड र्यालीको तयारी बैठक आयोजनामा गरिएको छ। राज्यसभा सांसद विधायक समर मुखर्जी, तृणमूल बामगोला ब्लक अध्यक्ष अशोक सरकार, मालदा जिल्ला परिषद तृणमूल सागर विकास सरकार निर्वाचित सदस्य उपस्थित रहेका थिए। उल्लेखनीय छ कि तृणमूल सुप्रिमो र राज्यकी मुख्यमन्त्री ममता ब्यानर्जीले 10 मार्चमा कोलकाता ब्रिगेडको सार्वजनिक र्यालीको लागि आह्वान गरेकी छिन्, जुन केन्द्र सरकारले 100 दिनको काम सहित विभिन्न परियोजनाहरूको लागि रकमबाट वञ्चित गरेको विरोधमा अनि यसको लागि तयारी बैठक पुरै मालदा जिल्लामा उनीहरूको वरिपरि सुरु भएको छ। आज बामगोला ब्लक बाहेक पुरानो मालदा ब्लकमा पनि ब्रिगेड र्यालीको आयोजना गरिएको छ। तृणमूल राज्यसभा सांसद शान्तनु सेनले पकुहाटमा ब्रिगेड र्यालीको तयारीमा बैठकमा बोल्दै भने वर्तमान अवस्थामा मोदी सरकार जसरी चलिरहेको छ त्यसले पश्चिम बंगालको विकास रोक्न चाहन्छ। আমরা রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আগামী 10ই মার্চ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভার যে ডাক দিয়েছেন ব্রিগেডে, ওই সভাকে সফল করার জন্য আমরা আমাদের কর্মীদের মাধ্যমে আমাদের বামনগোলা ব্লকের বিভিন্ন প্রান্তে জনগণের উদ্দেশ্যে এই জনগর্জন সবাই যাতে আমরা যেতে পারি, এটা শুধু তৃণমূল কংগ্রেসের সভা না, এটা আপামর পশ্চিমবঙ্গবাসীর ন্যায্য পাওনা ন্যায্য অধিকারের জন্য একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কণ্ঠের আওয়াজ দিল্লির বুকে পৌঁছানোর জন্য যে ব্রিগেডের সমাবেশ ডাক দিয়েছেন আগামী 10ই মার্চ, ওই 10ই মার্চ ব্রিগেড সভাকে সফল করার জন্য আমাদের আজকে সভা ছিল জনগণকে উদ্বুদ্ধ করার। আমার নাম অশোক সরকার, সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। বলুন, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, ত্রিপুরা বলুন, আসাম বলুন, তারা অনেক খারাপ ফল করছে, কিন্তু তাদের প্রয়োজনের থেকে তো বেশি টাকা দিচ্ছে বিজেপি। এরপর আরো মজার কথা বলি, দেখুন এই হবিবপুর বিধানসভা কেন্দ্রে এখানে তো তৃণমূলের বিধায়ক নেই, বা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে এখানে তো তৃণমূলের সাংসদ নেই, এখানে তো বিজেপির এমএলএ বিজেপির সাংসদ। আপনি আমাকে একটা কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে সারা বাংলায় 294টা আসনের মধ্যে 213টা আসনে আমরা জিতলাম, পরে আরো অনেকে এলো, এখন প্রায় 225-30 হয়ে গেছে। কিন্তু হবিবপুরে তো আমরা জিতিনি বিধানসভায়, বা মালদা উত্তর লোকসভাতেও আমরা জিতিনি 2019। তাহলে মমতা ব্যানার্জি তো বলতে পারতেন যে আমি এখানে জিতিনি, এখানে আমি প্রকল্পগুলো দেব না। এখানে কি আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? কারা পাচ্ছেন হাত তুলুন। লক্ষ্মী ভাণ্ডার কারা পাচ্ছেন? স্বাস্থ্যসাথী কারা পাচ্ছেন? স্বাস্থ্যসাথী কারা পেয়েছেন হাত তুলুন। বার্ধক্য ভাতা বিধবা ভাতা কারা পেয়েছেন হাত তুলুন। কন্যাশ্রী রূপশ্রী সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন। কই মমতা ব্যানার্জি তো বলেননি যে মালদাতে আমি জিততে পারিনি, হবিবপুরে জিততে পারিনি, এখানে আমি টাকা দেব না। তিনি যেখানে জিতেছেন সেখানে যেভাবে দিয়েছেন, যেখানে হেরেছেন সেখানেও একইভাবে দিচ্ছেন। তার কারণ মমতা ব্যানার্জি নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী হয়ে আসেন, কিন্তু জেতার পরে তিনি শুধু তৃণমূলের না, তিনি সারা বাংলার মুখ্যমন্ত্রী। যারা তাকে ভোট দিয়েছে তারও মুখ্যমন্ত্রী, যারা তাকে ভোট দেয়নি তারও মুখ্যমন্ত্রী। তাই যারা তাকে ভোট দিয়েছে তাদের জন্যও কাজ করেন, যারা তাকে ভোট দেননি তাদের জন্যও কাজ করেন। অন্যদিকে বিজেপির অবস্থা দেখুন,
উত্তরপ্রদেশে বিজেপির সরকার টাকা দেব, গুজরাটে বিজেপির সরকার টাকা দেব, মধ্যপ্রদেশে বিজেপির সরকার টাকা দেব, ত্রিপুরায় দেব, আসামে দেব, বাংলায় বিজেপির সরকার নেই, টাকা দেব না। আরো মজার কথা, আমরা যখন দিল্লি গেলাম, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সাংসদরা, অফিসাররা বলে ফেললো হ্যাঁ বাংলা টাকা পাবে আমরা জানি, কিন্তু বাংলা থেকে বিজেপির নেতারা এসে বলে যায় যে বাংলাকে খবরদার টাকা দেবেন না। তার মানে ভেবে দেখুন, আপনার ভোটে নির্বাচিত হবিবপুরে বিজেপির বিধায়ক বা উত্তর মালদার বিজেপির সাংসদ, তিনি কোথায় আপনার জন্য কাজ করবেন তা না করে উল্টে দিল্লিতে গিয়ে বলে আসছেন যাতে আপনাদের টাকাটা আটকে দেওয়া হয়। একদিকে মমতা ব্যানার্জির জন্য আপনারা কিছু করেননি, তাও মমতা ব্যানার্জি আপনাদেরকে একইভাবে দিচ্ছেন, আর যাদেরকে আপনারা ভোট দিয়ে বিধায়ক করলেন, সাংসদ করলেন, তারা দিল্লি গিয়ে আপনাদের টাকাটা আটকে দিচ্ছে। সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি, সে বুক ফুলিয়ে বলছে যে আমি চাইলে এক ফোনে টাকা নিয়ে আসতে পারি। আবার শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে ঘুরে এসে বলছে কলকাঠি নেড়ে দিলাম, বাংলা যাতে টাকা না পায় তার ব্যবস্থা করে এলো। তাহলে এরা কতটা বাংলা বিদ্বেষী ভাবুন। বাংলার মানুষের কাছে ভোট চাইছে, বাংলার মানুষের ভোট নিয়ে দিল্লি গিয়ে বাংলার টাকাটা আটকে দিচ্ছে, আর মিথ্যা কথা বলছে দুর্নীতি দুর্নীতি। তার কোনো অভিযোগ নেই। আমরা এও বললাম 50 লক্ষ মানুষের 100 দিনের টাকা আপনারা আটকেছেন। আমি যদি তর্কের খাতিরে ধরি 100, 200, 500, 1000, 2000, 5000 লোকের গন্ডগোল হয়েছে, তার জন্য আপনি 50 লক্ষ লোকের টাকা আটকে দেবেন? কোনো উত্তর নেই। এই বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস জনগর্জন সভার আয়োজন করেছে। আবার দেখুন এখানে কতটা তফাৎ। এই যে 1 মার্চ থেকে মমতা ব্যানার্জি টাকা দেওয়া শুরু করেছে, তিনি তো বলতে পারতেন যে যারা তৃণমূল কংগ্রেসের 100 দিনের কর্মী তাদেরকে দেব, কিন্তু তিনি তো সেভাবে বাছাই করেননি। বিজেপি করলে, সিপিএম করলে, কংগ্রেস করলে, অন্য দল করলে, যে দলই করুন, আপনি যদি বঞ্চিত হয়ে থাকেন আপনার অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেসের সরকার টাকাটা পাঠিয়েছে। ঠিক তেমনি ভাবে তিনি তো বলেননি যে 10ই মার্চ জনগর্জন সভা থেকে যারা তৃণমূল কংগ্রেসের বঞ্চিত তাদের হয়ে আমি আওয়াজ তুলব, তাহলে তো এটা তৃণমূলের গর্জন সভা হতো, কিন্তু এটা জনতার গর্জনের সভা, তাই জনগর্জন। তাই আমরা বলছি তৃণমূলকে যারা